সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বরিশাল কীর্তনখোলা নদীর পাড়ে যে বিআইডব্লিউটিএ লঞ্চ জেটি রয়েছে সেখানে কিন্তু নৌবাহিনীর যে যুদ্ধজাহাজ বানৌজা পদ্মা সেটি কিন্তু দুপুর 2টা থেকেই সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে। সেই উন্মুক্ত করার পর থেকেই সাধারণ যে মানুষ রয়েছে তারা কিন্তু সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে এই যুদ্ধজাহাজটি দেখতে এসেছেন। তারা কিন্তু এখানকার যে যুদ্ধজাহাজের বিভিন্ন দিকগুলো এখানকার যারা দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন দেখিয়েছেন। কীর্তনখোলা নদীর পাড়ে দর্শনার্থীরা এই যুদ্ধজাহাজ থেকে কিন্তু নদীর অনেকটা উপভোগ করছেন। আমরা ফেসবুকের মাধ্যমে জানতে পারি যে এখানে এটা প্রদর্শন করা হবে এবং এই জন্য আমি আমার ছোট ভাইকে সাথে নিয়ে আসছি। যুদ্ধের জাহাজ কেমন হয় বাংলাদেশের দেখার জন্য আর কি আসলাম। ভালোই, সবাই আসলো, সবার অনেক উৎসাহ দেখতে পেলাম। আগে কখনো দেখা হয় নাই, তো আজকে আসলাম, ভালোই লাগছে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দিছে, তো আমাদের ভালো লাগছে এবং বাকি যারা দেখলাম যে অনেক ভিড়, আমরা আসলে এটা পজিটিভ ভাবেই নিছি। এই সশস্ত্র দিবস উপলক্ষে সারা দেশের ঢাকা, চাঁদপুর, মংলা, বরিশাল সহ মোট 6টি স্থানে কিন্তু এই যুদ্ধ জাহাজগুলো উন্মুক্ত করা হয়েছে। স্বাধীনতার স্বপ্নে উজ্জীবিত হয়ে বাঙালিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সেনা, নৌ ও বিমান বাহিনীর সাহসী সদস্যগণ হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল। তাদের সেই দীপ্ত আক্রমণ মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করে আমাদের মাঝে এনে দেয় বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। সেই দুপুর 2টা থেকেই চলছে, যা সূর্যাস্ত পর্যন্ত থাকবে বলে নৌবাহিনী কর্তৃপক্ষ, নৌবাহিনী যারা দায়িত্বরত রয়েছেন তারা জানিয়েছেন যে এই ভিড় দুপুর 2টা থেকে জাহাজ উন্মুক্ত করা হলেও তা সূর্যাস্তের আগ পর্যন্ত এটি চলবে। এই ছিল বরিশাল নদীবন্দর থেকে আমার কাছে সর্বশেষ। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।